তার পিতার জন্য ভালো আমলের ব্যবস্থা করেছিল, পিতার জন্য সাদকায়ে জারিয়ার ব্যবস্থা করে দিয়েছিল। বাপের জন্য দোয়া করতো, কোরআন খতম করতো, দান খায়রাত করতো। একদিন সে তার আব্বাকে এসছে, সে আব্বাকে দেখছে, আব্বা বলছেন বাবা, তার পিতা বলছেন শোনো, দুনিয়ার জমিনে তুমি খারাপ কাজ করতে, আমি জানতাম, আমি তোর উপর অসন্তুষ্ট ছিলাম। বাবা, কবরে আসার পরে তুমি আমার জন্য অনেক দোয়া খায়ের করছো, তুমি আমার জন্য অনেক ব্যবস্থা করছো, আমি কবরে এসে তোমার উপর খুব সন্তুষ্ট হয়ে গেছি। তবে বাবা একটা কথা বলি, তুমি যখন খারাপ কাজ করো তখন অন্যান্য রুহেরা এসে আমাকে এটা বলতে থাকে, জানো তো তোমার সন্তানের এই খারাপ কথাটা, এই খারাপ কাজের ব্যাপারটা কবরবাসীরা জেনে গেছেন, ওই জন্য আমাকে লজ্জা লাগে। শোনো, কবরবাসীদের কাছে আমাকে লজ্জিত করো না। ভাইরা আমার, বাবাজিরা, হে যুবকেরা, জওয়ানেরা, মুসলমান ছেলেরা, আল্লাহ নবীর দ্বীনকে বিশ্বাস করতে হবে। আমরা মুমিন মানুষ, আমরা নবীর গোলাম। রাসূলুল্লাহ বলে দিয়েছেন আখিরাতের পরে, দুনিয়া জমিনের পরে আরেকটা জীবন আছে। কবরের মধ্যে আল্লাহর বান্দা এমন একজন লোক থাকেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াতা। হে দুনিয়ার মানুষেরা, তোমরা মনে 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 বলো না আল্লাহর বান্দা মারা গিয়েছে। একদল লোকের ব্যাপারে, আল্লাহর রাস্তায় যারা মারা গিয়েছে, শহীদদের ব্যাপারে আল্লাহর কোরআন বলছে তোমরা মনে মনে বলো না তারা মরে গিয়েছে। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফী সাবিলিল্লাহি আমওয়াত। যারা আল্লাহর রাস্তায় মারা গেছে তাদেরকে মৃত বলো না। আল্লাহর কোরআন বলছে মুখেও বলবে না, অন্তরেও বলবে না। এরা কবরে কি আছে? এরা জিন্দা। তারা আল্লাহর দরবারে জীবিত, এবং তোমাদের রবের কাছে তারা জীবিত। আল্লাহ তাদেরকে রুজি দেন। জোরে বলুন। কবরের মধ্যে একদল মানুষ রুজি পান, খাদ্য খান, জান্নাতি খাবার খান কবরে। কোরআন বলছে, কোরআনকে অস্বীকার করার কোনো জায়গা নেই। তো আল্লাহর বান্দা জীবিত থেকে কবরের মধ্যে রুজি পাচ্ছে কারা? শুহাদা। শুহাদার উপরে একদল মানুষ আছেন, তারা হচ্ছেন সিদ্দিকিন। তার উপরে যারা আছেন নবীন, সিদ্দিকিন ও শুহাদা। মসজিদের মুয়াজ্জিনের বেতন 25,000, ইমামের বেতন 10,000, এটা কেউ বিশ্বাস করবে? শুহাদারা ক্যাটাগরিক্যালি নাম্বার 3-এ আছেন। 3 নম্বরে যারা ইসলামের সর্বোচ্চ পদে, তারা কবরে জিন্দা, কবরে তাদের রুজি চলছে। আর আপনি তার উপরে যারা সিদ্দিকিন, তাদের ব্যাপারে আপনি বলছেন তারা মরে গেছে, চলে গেছে। আজ আমরা এখানে দোয়া চাইছি। আমাদের পীর হুজুর কিবলা কি জানতে পারবেন? আমাদের পীর জানতে পারবেন? আমি রুহুল আমিন বলবো হ্যাঁ আপনি মোহাব্বত করেন, হ্যাঁ, কিন্তু যে লোকটা পীর মানে না, সে বলবে দূর দূর এসব গল্প, সে বলবে গল্প। আসেন, সাইয়েদনা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু খাবের একটি কথা বলে দিই। একজন যখন সাইয়েদনা ওমর দুনিয়া থেকে চলে গেলেন, তখন একজন লোক খাব দেখছেন, হে ওমর আপনার অবস্থা কি? তিনি বলছেন শোনো, আমার অবস্থা ভালো, এবং আমি জান্নাতের মধ্যে আল্লাহ আমাকে স্থান দিয়েছেন। অপর একটি হাদিসে এসেছে যে একজন সাহাবী, সম্ভবত সাইয়েদনা আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম আমি ভুলে গেছি, তিনি দুনিয়া থেকে বিদায় নিয়ে নিয়েছেন। আর একজন সাহাবী সাথী সঙ্গী খাব দেখছেন তাকে, কেমন আছেন ভাই? তিনি বলছেন শোনো, আমার হিসাব নিকাশের সময় আমার কষ্ট হয়েছিল, তারপরে আল্লাহ আমাকে দয়া করেছেন, আমার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দিয়েছে। এরপরে যা বলতে যাচ্ছি যুবক, মন দিয়ে শোনো। আমাদের কাছে দলিল বেশি নেই, আমাদের কাছে ইলম বেশি নেই, কিন্তু আমাদের কাছে একটা তরিকত আছে, আমাদের কাছে একটা রাস্তা আছে। আমি এমন পীরের হাত ধরেছিলাম দুনিয়ার জমিনে, যার মওতের পূর্বে মানুষ তাকে আল্লাহর নেক বান্দা বলে মেনে নিয়েছে, এবং যার জানাজার উপস্থিতি এ কথা বলতে বাধ্য করেছে তিনি একজন ওলি মানুষ। আমি তার দামান ধরেছি, আমার বিশ্বাস আছে আওলাদে রাসূলের দামান আমাকে রাসূলুল্লাহ পর্যন্ত পৌঁছে দিবে। কিন্তু তারপরেও কখনো কখনো যুক্তি লাগে, কখনো কখনো ইতমিনান কলবের প্রয়োজন হয়, এই জন্য এটা আমি শোনাচ্ছি। সাহাবী বলছেন ভাই কেমন আছেন? আমি ভালো আছি। রাসূলুল্লাহ সাহাবী অপর সাহাবীকে বলেন ভাই আমার, আপনার হুজুর আপনার ঘাড়ের উপরে তো এই দাগ কি? সাইয়েদনা আউফের ঘাড়ের কাছে একটা দাগ,
কালো রঙের দাগ। বলছেন এই দাগটা কিসের দাগ ভাই আপনার? দুনিয়াতে তো ছিল না। বলছেন আসলে আমার একটা ঋণ আছে, দেনা আছে, এই ঋণের জন্য এই ঘাড়ে এই দাগটা আছে, এটা আমাকে কষ্ট দেয়। ভাই তুমি একটা কাজ করবে? জি বলুন। আমি যখন আমার বাড়িতে যাবে, আমার বাড়িতে না আমার তীর আর ধনুক রাখার জায়গা, ব্যাগের মধ্যে 10 দিরহাম রাখা আছে। উমুক ইহুদির কাছ থেকে আমি এই দিরহামটা ধার নিয়েছিলাম, তুমি ওকে ফেরত দিয়ে দিবে, তাহলে আল্লাহ পাক আমার এই কষ্টটা হয়তো লাঘব করে দিবেন। ওই সাহাবীকে বলছেন জানো তো আমার বিড়ালটা মারা গেছে, স্বপ্নের মধ্যে চলছে। এই যে দুনিয়ার জমিনে জানতে পারে কি পারেনি, দুনিয়ার জমিনে বুঝতে পারে কি পারেনি, এই জিনিসটা বলে দিচ্ছি। আল্লামা ইবনুল কাইয়্যুম রাহমাতুল্লাহ আলাইহি এই কথাগুলোকে জানিয়ে দিয়ে গেছেন। তিনি কোনো ফুরফুরার নয়, তিনি কোনো বেরেলির নয়, তিনি কোনো তবলিগের নয়, এরা ছিলেন জামানার ইমাম। হে যুবক, তোমাকে না মানতে মন চায় তুমি মেনো না, কিন্তু সত্য থেকে মুখ ফিরিয়ে নিলে কেবলমাত্র শয়তান এবং জাহেলেরা সত্য থেকে মুখ ফিরিয়ে নেয়। শয়তান মুখ ফিরিয়ে নিয়েছিল। শয়তান জানতো যে আদমকে আল্লাহ সৃষ্টি করেছেন, আল্লাহ হুকুম দিয়েছেন সিজদা কর, কিন্তু শয়তান কি করলো? আদমের সাথে তর্কে জুড়ে গেল। শয়তান বলল যে ওর থেকে আমি ভালো। শয়তান ভুলে গেল যেটা আল্লাহর হুকুম। আমার কথা শুনতে গিয়ে আপনাকে মনে হবে এই কথা শুনলে তো আমাকে পীর সাহেবের সাথে যাওয়াটাই ঠিক মনে হবে। আমি সারাদিন সারা জীবন পীরের বিরুদ্ধে বলেছি, এখন মেনে নিব, এটা হতে পারে। তোমাকে আমি নবীর কথা বলছি, তোমাকে আমি আল্লাহর বিধানের কথা বলছি, তুমি মানবে কি মানবে না সেটা তোমার। হুজুর আমার বিড়ালটা মারা গেছে জানেন তো? এরপরে তিনি বলছেন শোনেন, আমার না ওই মেয়েটা না 6 দিন পরে মারা যাবে। মারা যাবে 6 দিন পরে স্বপ্নে বলছেন। এখন বুঝতে হবে বিষয়টা। আমাদেরকে বলছে মওতের খবর তো আল্লাহ ছাড়া কেউ জানে না। ওই যে বর্তমান যে ইলম, ইউটিউব আর ফেসবুকের বক্তাদের বক্তব্য শিখে যখন ধর্ম শিখবেন, সেখানে আজকের দিনে আমাদের কাছে আকীদা কি, কোরআনের আয়াত পড়ে বলছে মওতের খবর আল্লাহ ছাড়া কেউ জানে না। এই কথা বলে দিয়ে ছেড়ে দিল। ও ধর্মটা ব্যাখ্যা করলো, ও বললো না আপনাকে নবীজি যখন দুনিয়া থেকে চলে যাবেন, নবীজির সামনে দাঁড়িয়ে মা ফাতেমা ঝরঝর করে কাঁদছেন। রাসূলুল্লাহ ওই অসুস্থ অবস্থায় দুনিয়া থেকে বিদায় নেওয়ার টাইম মা আয়েশাকে, মা ফাতেমাকে ডাক দিলেন, ফাতেমা মা এখানে এসো। মা ফাতেমা এলেন, নবীজি কানে কানে বলছেন, ফাতেমার চোখ থেকে পানি বেরোচ্ছে। এমন সময় কাঁদতে কাঁদতে মুচকি হেসে ফেলেছেন। আম্মা জান আয়েশা দূর থেকে দেখেছেন, কি হলো? এই নবী দুনিয়া থেকে বিদায় নিচ্ছেন এত কষ্টের সময়, আর এখন ফাতেমা হেসে ফেললো। নবী কি কথা এমন বললেন? চলে গেল।